রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। খুব গরম পড়ে গেছে। এই গরমে দুপুরে ইচ্ছে করছে একটু টক টক ঝাল ঝাল খেতে, তাই আমি একটু বানালাম আম মাখা। তো আমার ছেলে এই আমগুলো কুড়িয়ে নিয়ে এসেছে। এই আমগুলো দিয়ে আমি আজকে আম মাখা করে দেখাবো। তো এই আমগুলো দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই আম মাখাটা খেতে কার কার ভালো লাগছে আমাকে জানাবেন। তো আমি আমগুলো প্রথমে ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। দেখুন, তো আমগুলো প্রথমে আমি একটু জলের বাটিতে দিয়ে দিচ্ছি। এরকম করে আমি কেটে নিচ্ছি। এরকম সরু সরু করে আমি কেটে নেব। তো এইভাবে আমি সরু সরু করে কেটে নিচ্ছি। তো দেখুন, আমটা আমি এরকম ঝিরিঝিরি করে সরু সরু করে একদম পাতলা পাতলা করে দেখুন কেটে নিয়েছি। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমনভাবে আমি কেটেছি। আমটা এমন পাতলা করে কেটেছি। তো এইভাবে কাটা তো হয়ে গেছে। আমি এখানে দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি। একটু লবণ দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আমি ভালো করে ডলে নেব এর মধ্যে। একটু ঝাল ঝাল টক টক, উফ, খেতে খুব ভালো লাগবে। আমার তো এখনই দেখেই জিভে লোভ লেগে যাচ্ছে। তো লঙ্কাটা এরকমভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমটা আমি ভালো করে চকুতে মাখিয়ে নেব। তো আমটা আমার মাখানা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়েও আমি ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। দেখুন আম মাখাটা রেডি হয়ে গেছে। এবার আমি আম মাখাটা একটু রোদের মধ্যে দিয়ে দেবো। একটু রোদে দিয়ে দিলে আমটার ভেতরে নুন, ঝাল, মিষ্টি পরিমাণ মতো ঢুকে যাবে। আমি এটা আধ ঘন্টার জন্য একটু রোদে দিয়ে দিচ্ছি। তারপর আমি ফিরে আসছি আধ ঘন্টা পর। দেখুন, এখানে রোদটা লেগেছিলো, আমি তাই এখানে রোদে দিয়েছিলাম। এবার আমি এটা তুলে নিচ্ছি। তো আমটা তো তুলে নিয়ে চলে এসেছি। দেখুন আমের থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটাও ফেলে দেবো না, এই জলটা খেয়ে দেখবো, খুব সুন্দর টেস্ট লাগবে। জাস্ট জমে যাবে। তো আম মাখাটা একটু আমার ছেলে খেয়ে দেখছে আর বলছে সেই হয়েছে। তো আপনারাও এরকম আম মাখা এই গরমের দুপুরে বানিয়ে খেয়ে দেখবেন। টক টক ঝাল ঝাল কারো যদি খেতে মন করে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই আম মাখাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।